এখন আমরা হচ্ছে নির্ণায়কের মুখ্য পদ এবং নির্ণায়কের মাধ্যমিক পদ এই জিনিসগুলো কি এগুলো সম্পর্কে জানবো। তো তোমরা হয়তোবা মুখ্য কর্ণ এবং মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ এই দুটো ব্যাপারের সাথে সম্পর্কিত বা হচ্ছে তোমরা কখনো না কখনো শুনে আসছো। তাহলে তোমরা যদি এটা শুনে থাকো তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। আমাকে তার আগে একটু তোমরা কনফার্ম করতে পারবা কি যে আসলে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ আমরা কোথায় পাইতাম? হ্যাঁ, ঠিক ধরছো, আমরা ম্যাট্রিক্সের মধ্যে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ নিয়ে আলোচনা করছিলাম। এখন মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ কোন ম্যাট্রিক্সে জানি থাকে ভাইয়া? হ্যাঁ, ঠিক ধরছো, সেটা হচ্ছে আমাদের কি বলতো বর্গ ম্যাট্রিক্সের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাইয়া আয়তকার ম্যাট্রিক্সের মধ্যে কি থাকতে পারবে না? হ্যাঁ, আয়তকার ম্যাট্রিক্সের মধ্যেও থাকতে পারবে, বাট বর্গ ম্যাট্রিক্সে তোমার আসলে যেহেতু নির্ণায়ক আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি এই জন্য আসলে বর্গ ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছি। আচ্ছা দেখো, এখন মুখ্য পদ জিনিসটাকে একটু শিখে আসি চলো। তো দেখো, আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি, মনে করো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা মনে করো 3/3 একটা ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8 9, এটা মনে করো তোমার একটা 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে এ একটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে 1 2 3 4 5। এখন তোমাকে যদি বলি যে এই ম্যাট্রিক্সটা কি, এটা হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে তোমাকে যদি এখন বলি যে এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা, তখন তুমি কি বলবা বলো তো? তুমি বলবা যে ভাইয়া এই 1 5 9 এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। তার মানে এটাকে আমরা কি বলি? মুখ্য কর্ণ বলি। আর গৌণ কর্ণ জিনিসটা কি বলতো? গৌণ কর্ণর আরেকটা কিন্তু সুন্দর নাম আছে, যেটাকে দেখো সেকেন্ডারি বা মাধ্যমিক কর্ণ বলা হয়। বুঝতে পারছি? মনে করো সেম ম্যাট্রিক্সটা লিখতেছি, এ ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। মনে করো এ ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, সেম ম্যাট্রিক্সটাই লিখছি। আচ্ছা, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে বলো তো ভাইয়া এখানে হচ্ছে আমাদের গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ কোনটা? হ্যাঁ, তুমি এবার বলবা কি বলতো? তুমি বলবা 7 5 3 অথবা 3 5 7, যে কোনো একটা বললেই হয়েছে। তার মানে আমরা এতটুকু তো বুঝতে পারছি যে মুখ্য কর্ণ কি জিনিস, গৌণ কর্ণ কি জিনিস। এবার আমরা শিখবো মুখ্য পদ কিভাবে আমরা নির্ণয় করতে পারবো নির্ণায়কের ক্ষেত্রে। আচ্ছা, এটা কিন্তু তোমার ম্যাট্রিক্স ফরম্যাটে আছে, তার মানে আমাদেরকে অবশ্যই এটাকে নির্ণায়ক ফরম্যাটে নিতে হবে। নির্ণায়ক ফরম্যাটে কিভাবে নেয়? এই যে জাস্ট ম্যাট্রিক্সের চিহ্নগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে? ম্যাট্রিক্সের চিহ্নগুলো জাস্ট আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিয়ে আমরা কিরকম চিহ্ন দিব বলতো? হ্যাঁ, আমরা হচ্ছে এরকম দুটো খাড়া রেখা টানবো, অথবা আমরা এটাকে বলতে পারি দুটো খাড়া দাগ টানবো। ঠিক আছে, এরকম দুটো খাড়া দাগ টানবো, এটি আমাদের কি নির্দেশ করতেছে? নির্ণায়কের মানটা নির্দেশ করতেছে বা নির্ণায়ক নির্দেশ করতেছে। কথা ক্লিয়ার? এখন দেখো, এই যে নির্ণায়কের মুখ্য পদ, নির্ণায়কের মুখ্য পদ মানে কি জানো? নির্ণায়কের মুখ্য পদ মানে হচ্ছে এই মুখ্য কর্ণগুলোর যোগফল। কি বলতো? মুখ্য কর্ণগুলোর যোগফল। সরি, মুখ্য কর্ণের যোগফল। তার মানে নির্ণায়কের মুখ্যপদ মানে কি বলতো? মুখ্য কর্ণের যোগফল। আচ্ছা, আমি একটু 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 ভুল বলছি, মুখ্য কর্ণের যোগফল না, সরি, মুখ্য কর্ণের গুণফল। আচ্ছা, তালে তালে বলে ফেলছি, এটা হচ্ছে গুণফল। ঠিক আছে, মুখ্য কর্ণের গুণফল। আর তোমার নির্ণায়কের মাধ্যমিক পদ মানে কি? নির্ণায়কের মাধ্যমিক পদ মানে হচ্ছে তোমার গৌণ কর্ণের বা তোমার সেকেন্ডারি কর্ণের বা গৌণ কর্ণের গুণফল। আচ্ছা, আমি যোগফল কেন বলছিলাম জানো? যোগফল বলতো কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফলগুলোকে আমরা কি বলি? ট্রেস বলি। এই জন্য আসলে এটা মাথার মধ্যে তোমার হঠাৎ মনে এসেছিল, যার কারণে আসলে ওটা তোমার গুলাই গুলাই ফেলে বলে ফেলছি। আচ্ছা দেখো, এখানে গৌণ কর্ণের কি বলবো বলতো? গুণফল বলবো। এটা হচ্ছে তোমার মাধ্যমিক পদ নির্ণয়ের ফর্মুলা। এখন এইখানে দেখো তো, মুখ্য কর্ণের গুণফল, তার মানে কি হবে? মুখ্য কর্ণের গুণফল কোনটা? মুখ্য কর্ণের গুণফল হচ্ছে 1 5 7। এটা কি করবো বলতো? গুণ করব। আর গৌণকর্ণের গুণফল কোনটা? 7 5 3। যা অ্যান্সার হবে সেটাই হচ্ছে কি বলতো? গৌণপদ। আর এখানে যা অ্যান্সার হবে সেটা কি বলতো? সেটা হচ্ছে মুখ্যপদ। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। এই জন্য আমি জাস্ট এই ব্যাপারটাকে একটু সুন্দর করে লিখে দিই, একটু চলক আকারে লিখে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে হয়তো বা আরো বেশি সহজ হবে। চলো আমরা এটাকে একটু চলক ভাবে লিখে দিই। তোমরা তো এই ব্যাপারটা বুঝতে পারছো, একটু চলক ভাবে লিখে দিই যাতে সূত্র সূত্র মনে হয়। আচ্ছা, এটাকে লিখলাম এ, এটা বি, এটা সি। তার মানে দেখো মুখ্য কর্ণের গুণফল কি হবে? এবিসি। এটাকে মনে করে লিখলাম ডি ই এফ। তার মানে এটি কি হবে বলতো? ডিই এফ। তার মানে আমরা বুঝতে পারছি যে গৌণকর্ণের গুণফল আর মুখ্যকর্ণের গুণফল, এই মুখ্যকর্ণের গুণফলকে আমরা বলি তোমার নির্ণায়কের মুখ্য পদ, আর গৌণকর্ণের গুণফলকে আমরা কি বলি বলতো? নির্ণায়কের মাধ্যমিক পদ। তো চলো আমরা হচ্ছে এবার নেক্সট টপিকটা কভার করি।